ব্রাজিল আর্জেন্টিনা জার্মানিটা লাগাতেই পারেন। বিশ্বকাপ বাছাইয়ে ওদের দৈরথ শুরু। 26 জুন 2016 দিনটা আর্জেন্টাইন ভক্তদের আজীবন মনে থাকার কথা। শতবর্ষী কোপা আমেরিকা চিলির কাছে হেরে অবসরে ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। তবে রাগ ফেলে দলের স্বার্থে আবারও দেশের জার্সি পরেছেন। সেই চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার খেলা। বাছাই পর্বে আর্জেন্টিনার টলমল অবস্থা। চাপের মুখে খেলতে হবে বাকি ম্যাচগুলো। লাতিন অঞ্চলে 10 দলের 4টা যাবে বিশ্বকাপ খেলতে। আলবিসেলেস্তেরা 5-এ। বাকি 6টি ম্যাচে সবটাই জেতা চাই। চিলিকে উৎসাহ যোগাবে কোপা আমেরিকা সেন্তেনারিও জয়। তবে দলের মূল ভরসা অ্যালেক্সিস সানচেজের অ্যাঙ্কেল ইনজুর্ড। অনুশীলন করেছেন দলের সাথে, এছাড়া পুরো দল ছন্দে। দুই দলের অতীত ইতিহাস কথা বলে আর্জেন্টিনার পক্ষে। 21 মোকাবেলায় আলবিসেলেস্তেরা জিতেছে 12টায়, চিলি জয় পেয়েছে 5 ম্যাচে। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে সবচেয়ে ভালো অবস্থানে নেইমারের ব্রাজিল। 12 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে রাশিয়া বিশ্বকাপে এক পা দিয়ে রেখেছে সেলেসাওরা। উরুগুয়ের বিপক্ষে পূর্ণ দল পাচ্ছে কোচ দিতে। ওদের সাথে 16 ম্যাচের অর্ধেকই জিতেছে ব্রাজিল, হেরেছে 4টায়। প্রতিপক্ষ যখন ব্রাজিল, অতীত ইতিহাস অবশ্য মাইনে রাখছে না। উরুগুয়ের পজিটিভ দিক, খেলা ওদের মাঠে। নেগেটিভ, অস্কার তাবারেস পাচ্ছে না বার্সেলোনা স্টার লুইস সুয়ারেজকে। বিশ্বকাপ বাছাইয়ে শেষ 4 ম্যাচে 3টিতে জিতেছে উরুগুয়ে। মূল পর্বে উঠতে হলে পরের 2টি ম্যাচ জয়ের বিকল্প নাই ওদের। অপেক্ষায় থাকছে বিশ্ব। ভোরে উঠে টিভি পর্দায় থাকবে চোখ, কিংবা লাইভ স্ট্রিমিং করবেন। এক ছাদের নিচে কোটি ফুটবল প্রেমী। আসল সৌন্দর্য এখানেই। তরিকুল ইসলাম, নাহিন, 71। এই ছিল এই মুহূর্তের খেলা যুগে। আমরা জানতে চাই আপনার কথাও যোগ দিন।